আপনি নজরুলের সাহিত্যের দিকে যদি তাকান, একটা বিশাল অংশ জুড়েই হয়তো অন্যায় অথবা তার স্বদেশের মানুষের প্রতি যে অবিচার হচ্ছে তার বিরুদ্ধে কথা বলা দেখতে পাবেন। সেটা কবিতা পাবেন, তার চিঠিপত্র পাবেন, প্রবন্ধে পাবেন, গানে পাবেন, বিভিন্ন জায়গায় পাবেন। সলিম ভাই সফাবের একটা অভিযোগের কথা বলেছিলেন, যে সফাবে বলেছেন যে, মানে আমি হুবহু কোট করতে পারছি না, আমি যতটুকু বুঝেছি সেখান থেকে বলি। সেটা হচ্ছে এই যে নজরুল অনেক লাউড, মানে সুকুমার বৃত্তির ব্যাপারটা একটু কম। এটা নজরুলের সম্বন্ধে এক ধরনের অভিযোগ। তখন আমি বসে বসে আমি সবসময় যে কোনো কিছু বোঝার চেষ্টা করি আমার নিজের জীবন নিয়ে, আমার সাথে আমি মিলিয়ে দেখার চেষ্টা করি। আমার ধারণা আমরা সবাই তাই করি। তো আমি দেখলাম যে আমি আগে ছিলাম ফিল্ম মেকার, ফেসবুক জিনিসটা যখন আসে না, এখন খুব ভালো ছিলাম। হ্যাঁ, অনেকে আমার কাজ পছন্দ করতে, অনেকে অপছন্দ করতে। ফেসবুক আসার পরে দেখলাম যে আমি ইনস্ট্যান্ট অনেক বিষয়ে কমেন্ট করি, মন্তব্য করি, হয়তো একটা অন্যায় দেখলে কথা বলার চেষ্টা করি। এখন এই অন্যায় দেখলে যখন আপনি কথা বলতে থাকেন তখন কিন্তু আপনি প্রতি পদে পদে একটা পক্ষ এবং বিপক্ষ তৈরি করতে থাকেন, এবং একটা পর্যায়ে গিয়ে আপনি অন্যায়ের প্রতিবাদ করাটা আপনার স্বভাবের মধ্যে ঢুকে যায়, আপনার স্বভাবের অংশ হয়ে ওঠে। এবং এটার বিপদ হচ্ছে, আমি আমার মনে নেই কবে লিখছিলাম, আমার মনে হয় 15-16 সালের দিকে কোনো একদিন ফেসবুকে লিখছিলাম যে অন্যায়ের প্রতিবাদ করতে করতে আমাদের কণ্ঠস্বর কর্কশ হয়ে যায়। আসলে আপনি যত প্রতিবাদ করবেন আপনার কণ্ঠস্বর ঝাঁঝালো হবে, অনেক চড়া হবে এবং অনেক কর্কশ হবে। এখন শিল্পীর আসলে কি করার আছে? আপনার পাশে মানুষ মারা যাবে, আপনার পাশে মানুষ গুম হয়ে যাবে, আপনার পাশে হাজার হাজার মানুষকে গুলি করে ফেলে দেবে, এবং আপনি কি তখন চুপ থাকবেন? দ্যাট ইজ এ কোয়েশ্চেন। আপনি চুপ থাকতে পারেন। জালিয়ানওয়ালাবাগ যখন হত্যাকাণ্ড ঘটবে তখন আপনি শিল্পী হিসেবে আপনি চুজ করতে পারেন যে আপনি কথা বলবেন নাকি না বলবেন। আপনি না বললে আপনি আরামে থাকবেন, সুকুমার বৃত্তির চর্চা আরও আপনি বাড়াতে পারবেন, কিন্তু বললে আপনার কণ্ঠস্বর আরও ঝাঁঝালো হয়ে উঠবে। নজরুলের কাজের মধ্যে আপনি এই ঝাঁঝালো ব্যাপারটা পাবেন। এখন শিল্পের তুল্যমূল্য বিচারে ইতিহাস কি বিচার করবে সেটা ইতিহাসের ব্যাপার, কিন্তু আপনি নজরুলের রচনার দিকে যদি তাকান, যে লেখাগুলো, অনেকগুলো লেখাই সলিম ভাই কোট করলেন, আরও অনেক লেখা আছে। আপনি দেখেন যে লেখাগুলো উনি ব্রিটিশ বিরোধী, এই ভূখণ্ডের মানুষের স্বাধীনতার জন্য লিখেছিলেন, সেই একই লেখা 24 সালে এসে বাংলাদেশের তরুণেরা তাদের স্বাধীনতার জন্য ব্যবহার করবে। এটাই হচ্ছে শিল্পের শক্তি, এটা হচ্ছে শিল্পের পাওয়ার। যে উনি কত বছর আগে বসে লিখেছেন, তখন হয়তো জানতো না যে বাংলাদেশে একসময় হাসিনা শাহী নামে একজন এসে নাজেল হবে এবং তাকে তাড়ানোর জন্য বাংলাদেশের তরুণদেরকে নজরুলের দ্বারস্থ হতে হবে। এটা তারা জানতো না, কিন্তু ঘটনাটা ঘটেছে। আই থিঙ্ক দিস ইজ দ্য শিয়ার পাওয়ার অফ এনি ক্রিয়েটিভ ওয়ার্কস। এটা কবে আবার যে কবে এটা রিলেভেন্ট হয়ে উঠবে এটা আপনি জানেন না।